ছানা ছাড়া ছানার জিলাপি, তাও আবার আটা দিয়ে। সেও কি সম্ভব? বিশ্বাস যদি নাই করতে পারেন, একবার বাসায় অবশ্যই ট্রাই করে তারপরে বলবেন কেমন হয়েছে। তো আজকে আমি শুধুমাত্র আটা দিয়েই ছানার জিলাপির মতো জিলাপি তৈরি করে দেখাবো। তো এই জিলাপি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম আর নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। সাথে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া, আর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/3 টিস্পুন। এখানে দিয়ে দিচ্ছি ঘি 2 টিস্পুন। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মেখে নেব। এবার আমি 1/3 কাপ দুধ এটার সাথে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দুধ আপনি একসাথে দিতে যাবেন না, আপনার পরিমাণ মতো যতটুকু লাগে সেভাবে অল্প অল্প করে দিয়ে আপনি একটা ডো সুন্দর করে তৈরি করে নেবেন। ডোটা একটু সফট হবে। প্রথম দিকে ডোটা আপনার হাতের সাথে লেগে যেতে পারে, একটু আঠালো আঠালো হতে পারে। হাতের সাথে একটু সামান্য তেল লাগিয়ে তারপর এটাকে সুন্দর করে ময়ান করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে, এটা কেমন সফট হয়েছে। এবার আমি এটাকে রেখে দেবো এক সাইডে। আর আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 3 কাপ নিয়ে নিব পানি আমার শিরাটা করার জন্য। এবার এই শিরাটাকে আমি 4 থেকে 5 মিনিট সুন্দর করে জাল করব। জাল করলে আমার শিরাটা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে আমি যেই ডোটা করে রেখেছিলাম সেটাকে আর একটু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এটা আমি একটা লম্বা করে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করার পরে আমি এটাকে একই শেপে এটাকে কেটে নিচ্ছি, যাতে আমার মিষ্টিগুলো সব সুন্দর একই সাইজের হয়। তো এই পর্যায়ে আমি একটা ডো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে এটাকে আমি পেঁচিয়ে জিলাপির শেপটা দেব। এটাকে সুন্দর করে একটু আটকে দেবেন, না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। প্রথমে মুখটা একটু চাপ দিয়ে আটকে দেবেন আরেকটার সাথে, আর নিচেরটা নিয়ে উপরেরটা নিয়ে একদম নিচের সাথে এটাকে চাপ দিয়ে লাগিয়ে দেবেন, যাতে এটা ভাজার সময় না খুলে যায়। তো এখন আমি এই যে হালকা গরম তেলের মধ্যে এই জিলাপিগুলো দিয়ে ভেজে নিব। তেলটা বেশি গরম করবে না, তাহলে জিলাপি এটা পুড়ে যাবে বেশি। হালকা গরম তেলে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। একটা কালার না আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তো আমার এগুলো ভাজা শেষ হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি যেই শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা একটা পাত্রের মধ্যে সেঁকে নিচ্ছি। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় আপনারা আর একটু গরম করে নেবেন শিরাটা। আর এই আমি গরম গরম যে জিলাপিটা ভেজে তুললাম সেই জিলাপিটা শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমার 1 ঘন্টা পর দেখুন আমার জিলাপিগুলা শিরায় ভিজে এটা অনেক বড় বড় হয়ে গেছে এবং ভীষণ সফট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত লোভনীয় হয়েছে এবং খেতেও ভীষণ মজার ছিল। আশা করি আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং আপনারা তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার। তো সুপ্রিয় ভিউয়ার, এই ছিল আজকে আমার ছানা ছাড়া ছানার জিলাপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এখানে